আমরা এখানে টোটাল 20টা চিত্র আমরা অঙ্কন করেছি। এখানে আমরা আন্দোলনের শুরুর দিন থেকে একদম 5 তারিখ পর্যন্ত টোটাল আমরা প্রত্যেকটা দিনের একটা করে ইনসিডেন্ট আমরা এখানে তুলে ধরেছি। প্রথম যে চিত্রটা সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আমাদের লেখাই আছে যে গণতন্ত্র, গণতন্ত্র মানে গণতন্ত্র সবার। আমার আমেরিকার 14তম প্রেসিডেন্ট বলে গিয়েছিলেন যে গণতন্ত্র এমন একটা জিনিস, সেটা হচ্ছে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। তো এই জিনিসটা যাতে আমরা সবাই পাই। আর আমাদের একটা দেওয়াল লিখন আছে, সেটা হচ্ছে যে একজন রিক্সাওয়ালার সন্তানও দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে। তার মানে আমরা কোনো ভেদাভেদ চাই না, স্টুডেন্ট হোক, সে যে কোনো শ্রেণী পেশার মানুষই হোক, প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে দেশে বড় একটা কিছু করার। তো সেক্ষেত্রে এই সম্মানটা যাতে সবাই সমান একটা অধিকার পায় সর্বক্ষেত্রে। আমাদের হচ্ছে মেসেজটা, আমরা যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি সেই জুলাই থেকে শুরু হয়ে আগস্ট পর্যন্ত, যা আমরা হচ্ছে 36শে জুলাই বলছি আর কি। তো এই পরিস্থিতিটা পুরাই আমরা সবার সামনে তুলে ধরার জন্য, যেন সামনের যে ছেলেমেয়েরা আছে, জাতি আছে, তারা জানুক, যারা বাংলাদেশে আসুক তারা জানুক যে এই সময়টাতে কি থেকে কি হয়েছে। এটাই আমরা হচ্ছে ছবি আঁকা বা গ্রাফিতি করার মাধ্যমে তুলে ধরার ট্রাই করছি। এই শেষ পর্যন্ত প্রত্যেকটা দিনের সব কিছু তো আমাদের পক্ষে দেখানো সম্ভব না, কিন্তু স্পেসিফিক কিছু ইনসিডেন্টের আমরা প্রতীকী তুলে ধরার চেষ্টা করেছি যাতে তাদের প্রতি সেই শ্রদ্ধাটা আমরা দেখাতে পারি। যেমন আপনারা প্রথম যে যদি দেখতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের সমন্বয়ক ভাইয়েরা যেই উক্তিটা দিয়েছিল, কোট আনা মেধা, আমাদের প্রথম চিত্রে এটা উল্লেখ আছে। এবং এরপরে যে আছে হচ্ছে আমাদের প্রত্যেকটা ইনসিডেন্টে, যেমন হচ্ছে আমরা দেখেছিলাম যে আমাদের মেয়ে শিক্ষার্থী বা আমাদের বোনদের উপর যে হামলাটা হয়েছিল, সেটার আমরা একটা প্রতীকী দেখানোর চেষ্টা করেছি। এবং এভাবে আস্তে আস্তে প্রতিদিনের ইনসিডেন্ট অনুযায়ী, যেমন পুলিশ আমাদের এগেনস্টে চলে গিয়েছিল, সো ওটা আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। তারপর হচ্ছে যে আমাদের ভাইদের উপর যেভাবে গুলি বর্ষণ করা হয়েছিল, আমরা ওটা দেখানোর চেষ্টা করেছি। এবং এরপর আমাদের রিক্সাওয়ালা মামারা আমাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিল, আমরা ওটা দেখানোর চেষ্টা করেছি। এবং লাস্টে আমাদের যেই মেয়েরা, আমাদের বোনেরা যে আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিল, তাদেরকে আমরা একটা ট্রিবিউট দেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের যে বীর ভাই বলতে গেলে, আমরা তো সবাইকে একসাথে আনা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তাদের প্রতিনিধি হিসাবে আবু সাইদ ভাই এবং মুগ্ধ ভাইয়ের আমরা একটা প্রতীকী করার চেষ্টা করেছি। এবং তাদের দ্বারা আমরা নাম না জানা অনেকেই শহীদ হয়েছেন, তাদের সবাইকে আমরা সেই সম্মানটুকু দেওয়ার চেষ্টা করেছি। আর সেক্ষেত্রে এবং সবার লাস্টের আপনার চিত্রটা, যেটা এখনো সম্পূর্ণ হয়নি পুরোপুরি, কিন্তু আমরা ওটা দেওয়ার চেষ্টা করছি। 5 তারিখ আমরা যে বিজয়টা পেয়েছি, সেই বিজয়ের উল্লাসে আর্মি যে আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল এবং আমাদের সার্বিক দিক দিয়ে আমাদেরকে রক্ষা করেছিল ওদিনটা, কারণ ওদিন অনেক বড় একটা ম্যাসাকার হওয়ার সম্ভাবনা হতে পারতো। তো সেক্ষেত্রে ওনারা যে আমাদের হেল্পটা করেছিল, সেই জন্য আমরা ওনাদেরকে একটা সম্মান প্রদর্শন করার একটা চেষ্টা করেছি। আমরা এই দেওয়াল চিত্রগুলো করার মাধ্যম হচ্ছে যে আমরা যেই সংগ্রামটা করেছি, আমরা অনেকে এখানে অগ্রণী ভূমিকা পালন করেছিলাম এই ছাত্র সংগ্রামের সাথে। এবং যারা হয়তো বা কোনো পারিবারিক কারণে বা কোনো একটা কারণে যারা অংশগ্রহণ করতে পারে, তারাও এখন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে আমাদের সাথে। এবং এটার রিজন হচ্ছে যাতে আমাদের পরবর্তী যে জেনারেশনটা আছে, তারা যাতে আমাদের এই জিনিসগুলো থেকে শিখতে পারে এবং পরবর্তী দেশের জন্য যাতে কখনো যদি এরকম কোনো সিচুয়েশন আসে দেশে, তারাও যাতে সেভাবে রুখে দাঁড়াতে পারে, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই চিত্রটা করেছি। আর যেহেতু আপনারা দেখছেন এটা ঢাকা ইউনিভার্সিটির একটা প্রাণকেন্দ্র, টিএসসির কাছেই, সো এখানে সবাই এখানে আসা যাওয়া করে এখানে তাদের ফ্রি টাইমটা স্পেন্ড করার জন্য। সো সেক্ষেত্রে সবাই এখানে আসে। আর কালকে থেকে আমরা যখন শুরু করেছি, আমরা স্বতঃস্ফূর্তভাবে সবার একটা ভালো একটা ইতিবাচক মনোভাব পাচ্ছি, সবাই আমাদেরকে অনেক প্রেজ করছে।